কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা লা লা, সকাল সকাল। 1859 সালের 27 আগস্ট জন্ম হয়েছিল শিল্পপতি স্যার দোরাবজি টাটার। 1869 সালের 27 আগস্ট জন্ম হয়েছিল ভারতীয় ফুটবলের অন্যতম আদি পুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর। 1976 সালের 27 আগস্ট মৃত্যু হল গায়ক মুকেশের। 2006 সালের 27 আগস্ট মৃত্যু হল চলচ্চিত্র পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের। নমস্কার, সুপ্রভাত সবাইকে। একসঙ্গে ডিডি বাংলা এবং ইউটিউবে স্বাগতম জানাই আমাদের সকাল সকালে। এবং যখন আমরা রয়েছি জন্মাষ্টমীর পবিত্র সপ্তাহে, সেখানে জন্মাষ্টমীতে খুব একটা বৃষ্টি পড়েনি, এরকম কিন্তু কখনো হয় না। এটা অদ্ভুত একটা 2-2.5-3 বছরের একটা ট্রেডিশন, যেখানে জন্মাষ্টমীর সময়টিকে ঘিরে কিছুটা বৃষ্টি। এবং জন্মাষ্টমী মানেই কৃষ্ণলীলা, তাঁকে নিয়ে নানান গল্প, যেগুলো চলমান একটা সময়ের একটা সভ্যতার নিদর্শন। তো আজকের শিল্পীও আমাদের সেই রকমই গান নিয়ে রয়েছেন, কিন্তু তার কাছে যাওয়ার আগে দূরদর্শনে একটা ছোট্ট প্রস্তুতি আছে এই জন্মাষ্টমী উপলক্ষে, সেটা একটু সবার সঙ্গে ভাগ করে নেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, পিতু মাতৃ স্বামী সখা हमारे, पितु मातृ स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। हरे कृष्ण नाम दिन प्रिय बलराम, राखन राजा नाम राखे भक्त श्रीराम, যশোদা জাননী বলে জাদু বাছুধন, যশোদা জাননী বলে জাদু বাছুধন, অষ্টতর শত নাম পেল হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা। আমাদের এই যে অডিও ভিজুয়াল প্রস্তুতি, সেখানেই এই যে বালক শ্রীকৃষ্ণের লীলা এবং তার সঙ্গে মিষ্টি মিষ্টি ছবি, কারণ শ্রীকৃষ্ণের তো লীলা অপার, কিন্তু তার এই যে ছোটবেলার রূপটা জন্মাষ্টমীর সময়, যেটা স্পেশালি আমরা ভীষণভাবে দেখি ছবিতে, গল্পে, গানে, এটা তো ভীষণ মিষ্টি একটা রূপ। এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বলছিলাম, সেই জন্য এই সপ্তাহে স্পেশাল পর্ব আমি আলাপ করিয়ে দিই আপনাদের সঙ্গে আমাদের সকলের ভীষণ ভালোবাসার দ্যুতি চক্রবর্তীর সঙ্গে। দ্যুতি ভাই, আরেকবার স্বাগতম জানাই। এবং তুমি এত সুন্দর একটা সময়ে এসেছো, আমরা জাস্ট জন্মাষ্টমী পেরোলাম, এবং এই সময়টা দেখবি শ্রীকৃষ্ণের নামের একটা অদ্ভুত দোলা আছে কিন্তু, না, যে শুনলেই যেন কিরকম মানে মনটা দুলে উঠে, শরীরের মধ্যেও একটা রিদমের একটা ভাব যায়। জন্মাষ্টমী কিন্তু মানে এই বছর দুদিনই পড়েছে। আচ্ছা, আগামী গতদিন যারা ব্রত করেছেন তারা আজকে নন্দোৎসব পালন করবেন, আবার যারা আজকে ব্রত করছেন তারা আগামী দিন ইয়ে পালন করবেন, নন্দোৎসব পালন করবেন।
তো খুব সুন্দর সময় আছি আমরা। হ্যাঁ। তো তাহলে এই নন্দোৎসব নন্দোৎসব এবং ভগবানের আবির্ভাব দুটোই হবে আর কি। তাহলে কি গানে শুরু করবে? আচ্ছা, আমি প্রথমে প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি, তারপরে যে কোনো ভগবানের লীলা, কৃষ্ণ লীলা গাইতে হলে মহাপ্রভুর লীলা গাইতে হয়। কারণ রাধা কৃষ্ণ লীলা যদি মহাপ্রভুর লীলা না আস্বাদন করা হয় তাহলে রাধা কৃষ্ণ লীলা আস্বাদন করা সম্পূর্ণ হয় না, যথাযথ হয় না। তাই প্রথমে यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरोः श्री चरणारविन्दम् वन्दे गुरोः श्री चरणारविन्दम् वन्दे गुरोः श्री চরণারবিন্দম। আমরা সবাই জানি রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছেন আমার গৌরাঙ্গ সুন্দর। বহি রাধা অন্তঃকৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। এর প্রমাণ শ্রী চৈতন্য চরিতামৃত দিচ্ছেন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি আনন্দে বিলাসে রস আস্বাদন অর্থাৎ রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা। আর এখন এই কলিযুগে শ্রী চৈতন্য গোসাই ভাবাস্বাদিতে হইলা এক ঠাই। সেই রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে এই কলিযুগে আমার গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন। তাই গৌরহরি কখনো রাধা ভাবে বিভাবিত হয়েছেন, কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন। আমার মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আজ ভগবানের জন্ম লীলা, ভগবানের আবির্ভাব লীলা। ভগবানের তো কখনো জন্ম হয় না, তিনি আবির্ভূত হন। তাই ভগবানের এই আবির্ভূত হওয়ার যে লীলা, সেই লীলা মহাপ্রভু নিজে আস্বাদন করছেন পুরবের ভাবে বিভাবিত হয়ে। পুরব কথার অর্থ পূর্বে, অর্থাৎ দাপর যুগে মহাপ্রভু তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ কলিতে গৌর হয়ে এসেছেন। তাই নিজের আবির্ভাব লীলা তিনি নিজেই আজ আস্বাদন করছেন। আপন পার্ষদ বর্গকে সঙ্গে নিয়ে আমার গৌরহরি আনন্দে নৃত্য কীর্তন করছেন। ভগবানের জন্ম মহোৎসব আজ গৌরহরি আস্বাদন করছেন। কিভাবে? পুরব জনম
দিবস দেখিয়া আবেশে গৌররায় পুরাব জনম দিবস দেখিয়া আবেশে গৌররায় নিজ গণ লইয়া হর্ষিত হইয়া নন্দ মহোৎসব গায় নিজ গণ লইয়া হর্ষিত হইয়া নন্দ মহোৎসব গায় খোলো করো তার বাজায় রাসায় কীর্তন জনলীলা খোলো করো তার বাজায় রাসায় কীর্তন জনলীলা প্রাণ গৌর হরি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে নিজ পুরব আবির্ভাব লীলা স্মরণ করে জন্ম মহোৎসব লীলা করছে খোলো করতা বাজায় রাসার কীর্তন জনলীলা আবেশে আমারো গৌরাঙ্গ সুন্দর গোপ বেশ নিরমিলা গোপ বেশ নিরমিলা আজ নাম করে রে আজ নাম করে রে নামি হইয়া প্রভু আমার আজ নাম করে রে নামি হইয়া প্রভু আমার কলি জীবের মলিন দশা হেরে নামি হইয়া প্রভু আমার কলি জীবের মলিন দশা হেরে নামি হইয়া প্রভু আমার আজ নাম করে রে আবেশে আমার গৌরাঙ্গ সুন্দর গোপ বেশ নিরমিলা গোপ বেশ নিরমিলা শ্রীধাম বৃন্দাবনে ভগবানের আবির্ভাব সেই আবির্ভাব যেমন ব্রজবাসীরা তারা আনন্দর সাথে উদযাপন করেছিলেন ভগবান যখন আবির্ভূত হলেন ব্রজবাসীরা যখন জানতে পারলেন তখন দধি ঘৃত ঘোল তাদের আঙিনায় ফেলে গোরস আঙিনায় ফেলে তারা তাতে গড়াগড়ি দিয়েছিলেন তারা কীর্তন করেছেন নৃত্য করেছেন আনন্দে তারা উদ্বেলিত হয়ে উঠেছিলেন আর আজও আমার মহাপ্রভু আপন পার্ষদ বর্গকে নিয়ে তিনি আজ ভাবে বিভোর তিনিও আজ নৃত্য করছেন কীর্তন করছেন আজ শ্রীখোল করতাল সহযোগে আপন পার্ষদ বর্গকে নিয়ে আজ গৌরহরি আমায় আনন্দে মুখরিত ঘৃত ঘোল দধি গোরস হলদি ঘৃত ঘোল দধি গোরস হলদি অবনিমা ঝারে ঢালি অবনিমা ঝারে
কলুষিত ধরণী পবিত্র কইল, কলুষিত ধরণ কলিযুগ পাবন অবতার, কলুষিত ধরণী কলিযুগ পাবন অবতার, কলুষিত ধরণী কলিযুগ পাবন অবতার, কলুষিত ধরণী পবিত্র কইল। নাচে গোরা বনমালী, ওহে কাঁদিতে লাগরু নিতাই সুন্দর, আবেন্দ আবেশে নাচে। কাঁদিতে লাগরু নিতাই সুন্দর, আনন্দ আবেশে নাচে। রামাই মহেশ রাম গৌরী দাস, নাচে তার পাছে পাছে, নাচে তার পাছে পাছে। হেরিয়া যাতে তো নীলাচল লোক, প্রেমের পাথারে ভাসে। আজ নীলাচলবাসী যত, তারা সকলে মহাপ্রভুর এমন অপূর্ব ভাব দর্শন করছেন যে গৌরহরি কেমন করে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন। হে রিয়া যাতে কো নীলাচল লোক, প্রেমের পাথারে ভাসে। দেখিয়া বিভোর আনন্দ সাগর, রাধা মোহন দাসে, রাধা মোহন দাসে। এক পাশে পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আজ গৌরহরি এবং আপন পার্ষদ ওয়ারুকে নিয়ে তিনি যেমন ভাবে আনন্দে মুখরিত, তিনিও আজ সেইভাবে ভেসে গেলেন। তাদের ভক্তদের সঙ্গে তিনিও আজ ভেসে গেলেন। সবাই ভেসে যে গেল গো, ভেসে যে গেল গো, যারা গৌর ভালোবেসেছিল, ভেসে যে গেল গো, গৌর ভালোবেসেছিল। নীলাচলবাসী যত গৌর ভালোবেসেছিল, নীলাচলবাসী যত গৌর ভালোবেসেছিল, নীলাচলবাসী যত গৌর ভালোবেসেছিল, ভেসে যে গেল গো। এ রাধা মোহন দাসে, এ রাধা মোহন দাসে। বাহ, এই যে কৃষ্ণ প্রেমে ভেসে যাওয়া, এইটাই কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা। তো আমি একটু দুটো ফোন নাম্বার আপনাদের মনে করিয়ে দেব। আমাদের আজ দুটি এসেছেন মানে কিন্তু আমরা একটু কৃষ্ণ গানে রয়েছি, আমরা ভজনে রয়েছি, পদে রয়েছি। তো একটু যে ফোন নম্বর দুটো আপনাদের স্ক্রিনে এক্ষুনি ভেসে উঠবে, 35348364 এবং 35376047, এই দুটি নাম্বারে আপনারা চলেই আসতে পারেন আজকের এই বিশেষ পর্বে। এবং যারা আজ, আমি প্রসেনজিতের সঙ্গে একটু আগেই ডিসকাস করছিলাম যে এই রকম সঙ্গীতের সঙ্গে যুক্ত হওয়া যন্ত্রে, এটাও কিন্তু একটা ভীষণ কঠিন জায়গা, রীতিমতো শিক্ষা অনুশীলন লাগে। তো আমি চলে যাচ্ছি প্রথমেই খোলে রাহুল কৃষ্ণ ভরদ্বাজ, আমাদের ভীষণ পরিচিত, ভীষণ গুণী মানুষ, তিনি রয়েছেন আজ শ্রীখোলে। এবং তারপরে ফ্লুটে আমাদের বাঁশিতে রয়েছেন রূপক মুখার্জি, এবং তার সঙ্গে কিবোর্ডে রয়েছেন বজ্রমানিক দাস, এবং তবলাতে প্রসেনজিৎ শীল। আর প্রসেনজিৎও আজ দুটো কঠিন কাজ, তবলা তো বাজাচ্ছে, তার সঙ্গে এই যে পারকাশন, এবং সেটাই বলছিলাম যে এই কীর্তনের ফ্র্যাকশনগুলো যেভাবে আসে, এবং বেশ কিছু তাল খুব কঠিন তাল হয়, তো এই তালের উপরে এমনভাবে সুন্দর করে এই পদকর্তারা ছন্দবদ্ধ করেছেন গানগুলি। শুধু তাই নয়, কীর্তনের মধ্যে বড় তালও রয়েছে, সেটা একটু সময় সাপেক্ষ বলে সবসময় সব জায়গায় পরিবেশন করা যায়। সেটা 28 মাত্রা আছে, 56 মাত্রা আছে, মানে বড় তাল বলতে বড়, হ্যাঁ, মানে একটা তালের মধ্যে গান শেষ হয়ে গেল 56 মাত্রা। হ্যাঁ হ্যাঁ,
এটা কি সুন্দর। আর এবং তোমার এই যে গানগুলো কিন্তু এক একটা আসলে ছবি, হ্যাঁ, না যে একটা পুরো যেন মনে হচ্ছে এটা ছায়া ছবির মতো হ্যাঁ, দেখছি। কারণ পদকর্তারা সেই ছবি ভেবেই করেছেন, কারণ পদকর্তারা পরম ভক্ত ছিলেন। একদম তারা তাদের হৃদয়ে ভগবানের এই লীলা তারা দর্শন করেছে, ঠিক ঠিক, দর্শন করেছেন বলেই তারা এইভাবে সেই অনুভূতির সেই, জায়গা হ্যাঁ, থেকে সেই যেন দর্শন আপনি শুনলেও মনে হবে যেন আপনি দেখতে পাচ্ছেন ভগবানকে, সাক্ষাৎ যেন আপনি দেখতে পাচ্ছেন। ঠিক ঠিক সেই দর্শনটা মানে তারা নিজেদের হৃদয় সেটা অনুভব করে, ঠিক। সেইটা নিজেদের হৃদয়ে তিনি তারা দর্শন করে একদম। তবে সেটি রচনাবদ্ধ করেছেন। একদম একদম। এবং তো পরের ধরো তোমার পরের যে গানে যাব সেটার সম্বন্ধে একটু বলো, এবং কিরকম দৃষ্টিভঙ্গিতে লেখা সেটা আমরা একটু শুনবো তোমার কাছে। এটিও আমরা বৃন্দাবনের লীলায় আস্বাদন করব। যেহেতু আমরা গৌর হরির কথা আস্বাদন করলাম, মহাপ্রভুর কথা আস্বাদন করলাম, আমরা একটু ব্রজের রস আস্বাদন করি। ঠিক। এবং এক একটি জায়গায় কিন্তু এক এক রকম ভাবে উৎসব হয়েছে, না? তার হ্যাঁ। প্রত্যেকটা গানের ভঙ্গিও আলাদা। হ্যাঁ, গানের ভঙ্গি আলাদা, এবং ভাবটা একই, ঠিক। ভাবটা একই, গানের হয়তো প্রস্তুতিটা আলাদা হতে ঠিক, পারে। ঠিক, ঠিক। কারণ সেখানে যেমন কিছু ভক্ত রয়েছেন, তারা যেমন ব্রজ ভাষাতে লেখা হয়েছে, ঠিক, ঠিক। এবং এটা বলা হয় যে ব্রজে যারা সন্ত মহাত্মারা রয়েছেন তারা বলেন ব্রজের যে গীত তা যেন ব্রজগোপীরাই লিখে দিয়ে গেছেন। বাহ। এমন মানে এত পুরনো, কেউ জানে না যে কে লিখেছে, কেউ জানে ঠিক না। ঠিক। কেউ তুমি সেরকম শোনাবে তো আমাদের? হ্যাঁ, শোনাবো, একটু পরে শোনাবো। নিশ্চয়ই। এখন আমরা একটু বৃন্দাবনের রস নিশ্চয়ই। আস্বাদন করব, ব্রজের রস। চলো মনা वृंदावन की ओर। चलो मना वृंदावन की ओर, वृंदावन की चलो मना वृंदावन की ओर, वृंदावन की ओर, वृंदावन की ओर, वृंदावन की चलो मना वृंदावन की ओर। प्रेम का रस जहाँ छलके है, प्रेम का रस जहाँ छलके है, प्रेम का रस जहाँ छलके है, कृष्ण नाम से भोर, कृष्ण नाम से भोर। चलो मना वृंदावन की ओर। भक्ति की रीत जहाँ पल पल है, भक्ति की रीत जहाँ पल पल है,
भक्ति की रीत जहाँ पल पल है, प्रेम प्रीत की डोर, प्रेम प्रीत की डोर। राधे राधे जपते जपते, राधे 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 जपते जपते दिख जाए चित चार, दिख जाए चित चार। चलो मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर। उषा की लाली के संग जहाँ, उषा की लाली के संग जहाँ, कृष्ण कथा रस बरसे, कृष्ण कथा रस बरसे। राधा रास बिहारी के मंदिर, राधा रास बिहारी के मंदिर जाके मनवा हर से, ब्रज की माटी चंदन जैसे, ब्रज की माटी चंदन जैसे, मन हो जाए विभोर, मन हो जाए विभोर। चलो मन वृंदावन की ओर, चलो मन वृंदावन की ओर। वन उपवन में कृष्ण की छाया, शीतल मन हो जाए। वन उपवन में कृष्ण की छाया, शीतल मन हो जाए। मन भी हो जाए अति पावन, मन भी हो जाए अति पावन। कृष्ण कृपा जो पाए, मन भी हो जाए अति पावन। कृष्ण कृपा जो पाए, दास नारायण शरण तुम्हारे, दास नारायण शरण तुम्हारे।
वृंदावन की ओर चलो मन वृंदावन की ओर। प्रेम का रस जहाँ छलके कृष्ण नाम से वो चलो मना वृंदावन की ओर चलो मना वृंदावन की ओर चलो मना वृंदावन की বাহ, কি সুন্দর যেমন ভজন, এবং তার সঙ্গে আমি এটাও ভাবছিলাম যে বৃন্দাবন কিন্তু শুধুই একটা ভৌগোলিক জায়গা নয়, সেটা হলো একটা ঈশ্বরকে পাওয়ার একটা যেন কেন্দ্র। সেখান থেকেই ঈশ্বরের উপলব্ধি এবং অন্তে ঈশ্বরের সঙ্গে মিলন, এই জায়গাটা থেকেই তো বৃন্দাবনের মহিমা, না? বৃন্দাবন হচ্ছে আসলে ভগবানের নিত্য লীলাধাম। ঠিক, হ্যাঁ, গোলক বৃন্দাবনই সেই রূপই এখানে। ঠিক, ঠিক। তো বৃন্দাবন কখনো মানে সেটা অপ্রাকৃত ভূমি, অপ্রাকৃত ভূমি। কারণ আমরা যদি মনে করি যে আমাদের এই প্রাকৃত জগৎ আর এই বৃন্দাবন জগৎ একই, তাহলে সব থেকে বড় ভুল হবে। ঠিক। কারণ সেখানে যে বৃন্দাবনে শুধুমাত্র এই ধুলো মাটি এইসব দেখার জন্য বৃন্দাবন নয়, বা ধরুন বৃন্দাবনে যে সমস্ত দুধ মাখন এগুলো পাওয়া যায় সেগুলো আস্বাদন করেই বৃন্দাবনে বোঝা যাবে তা নয়। বৃন্দাবন বুঝতে হলে প্রকৃতভাবে সেই ভাবে ডুবতে হবে। ঠিক, ঠিক। কি সুন্দর বলেছে দুতি। এবং তোমার জন্য ফোন আছে, একটু বন্ধুর কাছে যাব। নমস্কার বন্ধু, সুপ্রভাত। রাধে নমস্কার। রাধে। রাধে রাধে। হ্যাঁ, আমি সুরজিৎ সেন বলছি বালিগঞ্জ থেকে। সুরজিৎ বাবু স্বাগতম। আর কি বলবো, একটাই কথা বলতে চাই কি ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ। খুব ভালো লাগছে। এত ভাবে বিভাবিত গান আমরা শুনছি। আমাদের দুটি মা এসছেন এবং তোমাকেও অনেক সাধুবাদ। তুমি এত সুন্দর, তুমি নিজেও একজন এত বড় শিল্পী। অনেক ধন্যবাদ দাদা। এবং তোমাকেও আমার অনেক সাধুবাদ যে তুমি এত সুন্দর সঞ্চালনা করো। আমি একটাই রিকোয়েস্ট করব, তুমিও একটু সঙ্গে গাও। বলাবলি কীর্তন কিন্তু তোমাদের মতো শিল্পীর একটু গাওয়া দরকার। ঠিক। এবং আজকে আমাদের দুটি মা এসছে, খুব ভালো লাগছে। আমাদের একাদশী থেকে শুরু হয়েছে, পদাবলী কীর্তনের মধ্যেই আছি, কিন্তু আজকে কি বলবো, আজকে ভীষণ না মনটা ভরে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর যারা যন্ত্র অনুসঙ্গীতে আছে তাদেরও আমি অনেক প্রণাম জানাই। ভীষণ সুন্দরভাবে ওরা আপনার সঙ্গে সহযোগিতা করছেন। প্রসেনজিৎ বাবুকে দেখে খুব ভালো লাগছে, অনেকদিন পর দেখলাম। আগে রোজ সকালে দেখা হতো, এখন মাঝে মাঝে আসে। তবে আপনাকেও খুব অনেক ভালো লাগছে। রাধে রাধে। রাধে রাধে। এরকম রাধে করে রাধে। দিয়ে যান, সঙ্গে রইলাম আমি আর আমার ওয়াইফ ঝুমা, দুজনেই বসে আছি। আপনারা দুজনেই শুভেচ্ছা নেবেন। এবং জন্মাষ্টমীর এই দুটি দিনের সেলিব্রেশন, যেটা দুতি বলছিলেন, এবং এই দুদিনের যে জন্মাষ্টমী এবং নন্দোৎসব নিয়ে এবং শ্রীকৃষ্ণকে নিয়ে হয়তো যত গান হয়েছে, অন্য কোনো ঈশ্বরকে নিয়ে কিন্তু অত গান এবং এত রকম গানগুলির এত রকম বৈচিত্র্য রয়েছে। এইটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে যে এতজন মানুষ এবং ওভার দি এজেস, মানে কোনো গান হয়তো 500 বছর বয়স, কোনো গানের 1000 বছর বয়স। তো এইটা যে কিরকম যুগের সঙ্গে সঙ্গে আমরা মিউজিক্যালি এত রকমের সম্ভার পেয়েছি। তো পরের ফোন দুতির জন্য। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নমস্কার নিপবই দিদি। নমস্কার। আমি শ্যামল বস্ত্রধরী যাদবপুর থেকে বলছি। আপনাকে স্বাগতম শ্যামল বাবু, বলুন। হ্যাঁ, অনেকদিন পরে কথা হচ্ছে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। সকালবেলায় আজকে দুতি দিয়ে এসছেন, একটু দুতিদির কাছে যাই। হ্যাঁ, বলুন। দুতিদি নমস্কার নেবেন, হ্যাঁ, বলুন। অনেক শুভেচ্ছা নেবেন। খুব সুন্দর সকালটা আজকে কাটছে। বলুন, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন। গান গাইবেন। দুটো গানের কথা বলি। একটা হচ্ছে হ্যাঁ। বিবেকানন্দ, শালবাবু, আপনার কথা শুনতে পাচ্ছি না, আরেকবার বলবেন।
হ্যাঁ, আমি আমি দুটো গানের কথা হ্যাঁ, বলি। বলুন। একটা হচ্ছে বিবেকানন্দ পছন্দের খুব গান ছিল মনো চলে নিজের নিকেতনে, আর একটা গান শ্রীকৃষ্ণেরই গান, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। যদি সম্ভব একটু গাইবেন। নিপবিতিদি ভালো থাকবেন, সবাই নমস্কার। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। এবং দর্শক শ্রোতা বন্ধুদের কাছে এই যে অনেক রকম গান স্মরণে আসা, সব গান হয়তো গেয়ে ওঠা সম্ভব হয় না, শিল্পীর একটা সময়েরও জায়গা থাকে, নিজস্ব কিছু গানের চয়ন থাকে যেগুলো সেই দিনের জন্য ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু দর্শক শ্রোতা বন্ধুরা সবসময় খুব সুন্দর গানের কিছু অনুষঙ্গ নিয়ে আসেন, যেটা আমার খুব ভালো লাগে। এই যে দুটো গান বলি সেই দুটো গান আমি গেয়ে থাকি, বাহ, মানে সব জায়গাতেই গিয়ে থাকি। আমরা ভাগবত পাঠ করে থাকি এবং তার সেটি সঙ্গীতের মাধ্যমে বেশ। যে লীলা কীর্তন আমরা আস্বাদন করছি আজ, সেই কীর্তন এবং বিভিন্ন যে সুন্দর সুন্দর পদ রয়েছে সেগুলোর দ্বারা আমরা সঙ্গীতের দ্বারা আস্বাদন আমি পাঠ করে থাকি। আমার যিনি বাজাচ্ছেন শ্রীফল, তিনিও ভাগবত পাঠই করেন, আমারই হাজব্যান্ড। তো যার কারণে এই গানগুলো আমি গেয়ে থাকি। বাহ। কিন্তু দেখছি যদি আজকে সময় হয় হবে, নিশ্চয়ই। তা না আর তো তাহলে আজকে এবার তো কি শোনাবে আলাদাভাবে বলো? অন্যভাবে সাজানো ঠিক, ঠিক। হয়েছে। আমরা এরপরে যেহেতু ব্রজরস আস্বাদন করছি, তাই বৃন্দাবনে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন সেই সময়টা কেমন ছিল সেই বিষয়টা আমরা আলোচনা করব। आसन वर्णास्त्रयो यस्य गृहन्तो नु युगं तनुः शुक्लो रक्तस्तथा पीत इदानीं কৃষ্ণতা গতঃ। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন সেই সময়টা কেমন? সেই সময়টা ভাদ্র মাসে অসিত পক্ষ। অসিত অর্থে হচ্ছে অন্ধকার, কালো, অর্থাৎ কৃষ্ণপক্ষ। অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র সংযুক্ত। চন্দ্রদেবের 27 জন পত্নী, তাদের মধ্যে 6 জন হলেন প্রধানা, মুখ্য, এবং তাদের মধ্যেও রোহিণী দেবী হলেন শ্রেষ্ঠ। তাকে বেশি পছন্দ করতেন চন্দ্রদেব। ভগবান শ্রীকৃষ্ণ সেই রোহিণী দেবীকেই আরও শ্রেষ্ঠত্ব প্রদান করবার জন্য তিনি এই নক্ষত্র আবির্ভূত হওয়ার জন্য বেছে নিলেন, পছন্দ করলেন। তাই বৃন্দাবনে ভগবান যখন আবির্ভূত হলেন তখন তার শোভাটি কেমন? অতি ঘোর অন্ধকার, ঘন কালো অন্ধকার, অঝরে বরিশান, বৃষ্টির ধারা শেষ হয় না, ধারা হয়ে চলেছে। ধরণী যেন অন্ধকারে ঢেকে গেছে। ভগবান সেই অন্ধকারেই কিন্তু আবির্ভূত হলেন। কেন? সচ্চিদানন্দ ভগবান জগৎকে তিনি আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য অবতীর্ণ হলেন। তাই আজ সেই শোভাই আমরা আস্বাদন করব পদের দ্বারা। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, অতি ঘোর অন্ধকারে ঢাকিল ধরণী, অতি ঘোর অন্ধকারে ঢাকিল ধরণী, সর্ব সুমঙ্গলে আজ ঢাকিল রে, সুমঙ্গলে আজ ঢাকিল রে, কংসের করাল
শুভ আসি মিলাল, সর্বসুমঙ্গলে আজ ঢাকিল রে অতি ঘোর অন্ধকারে, ঢাকিল ধরণী। চতুর্দিকে মেঘগণ গম্ভীর গরজে। আজও কিন্তু, আজ নয় বেশ কয়েকদিন ধরে গুরু গুরু ধ্বনিতে গর্জন সহ প্রচুর বর্ষণ হয়েছে। তাই ভগবান সাক্ষাৎ আবির্ভূত হবেন বলেই হয়তো এমন পরিবেশ, এমন শোভা। চতুর্দিকে মেঘগণ গম্ভীর গরজে, প্রলয় বিশাল যেন রহি রহি বাজে, প্রলয় বিশাল যেন রহি রহি বাজে, প্রবল পবন বাহে চমকে দামিনী, প্রবল পবন বাহে চমকে দামিনী, উপাল বরিখে যেন পড়িছে আসনি, অতি ঘোর বৃষ্টিপাত অতি ঘন বেগে, অতি ঘোর বৃষ্টিপাত অতি ঘন বেগে, প্রলয় ভাবিয়াজি সন্ত্রাসিত সবে, চারিদিকে মেঘে ঘন ঘটা, চারিদিকে মেঘে ঘন ঘটা, চারিদিকে দেখায় দামিনী ছটা, চারিদিকে মেঘে ঘন ঘটা, চারিদিকে দেখায় দামিনী ছটা, অবিরত বৃষ্টি পড়ে মেঘ ডাকে ঘনে ঘনে, অবিরত বৃষ্টি পড়ে মেঘ ডাকে ঘনে ঘনে, চারিদিকে মেঘের ঘন ঘটা, প্রলয় ভাবিয়াছে সন্ত্রাসিত সবে। ভগবান আবির্ভূত হলেন, আর সেই শুভ লগ্নে শুভক্ষণে ভগবান আবির্ভূত হলেন। চতুর্দিকে দেবতা গন্ধর্বগণেরা তারা আনন্দিত মুখরিত। কেমন সেই শোভা! শুভক্ষণে শুভ লগ্নে শুভ গ্রহ গণ, শুভক্ষণে শুভ লগ্নে শুভ গ্রহ গণ, শুভ যোগে আবির্ভূত শ্রী মধুসূদন, শুভ যোগে আবির্ভূত শ্রী মধুসূদন, অন্ধকারে কারাগৃহ রূপে হইল আলা, অন্ধকারে কারাগৃহ রূপে হইল আলা, ভূমিতে পড়িল যেন শশী ষোলকলা, ভূমিতে পড়িল যেন শশী ষোলকলা। শশী ষোলকলা যেন মনে হচ্ছে আকাশের চাঁদ আজ ভূমে পড়েছে, কিন্তু চাঁদের ষোলকলা চাঁদ
আর ভগবান শ্রীকৃষ্ণেরও 24.5 চাঁদ। কেমন বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ চন্দ্র দ্বিজ রাজ। 24.5 চন্দ্র কিভাবে? ভগবানের যে দুই হাতের 10 নখচন্দ্র, চরণের 10 নখচন্দ্র, তার 10 মিলে হলো 20। এই গালে, দু গালে দুই চন্দ্র, তাহলে 20 আর 2 22। এক হচ্ছে মুখচন্দ্র, সেই 23 হলো। অষ্টমী ইন্দু, ভগবান যে চন্দনে ফোঁটা, যেটা একটা ইন্দু আছে, অষ্টমীর ইন্দু, তাকে সেটি হচ্ছে অর্ধেক, তাহলে হলো 23.5। এবার বাকি রইল 1। সেই 1 কেমন? সেই তাহে চন্দন বিন্দু, মানে ওই অষ্টমী ইন্দুর তলায় যে চাঁদের চন্দন বিন্দু রয়েছে, ফোঁটাটি রয়েছে, অর্ধচন্দ্র অষ্টমীর ইন্দু, তার উপর চাঁদের ফোঁটা, চন্দনের ফোঁটা, হ্যাঁ, সেই চন্দন বিন্দু হলো 1 চন্দ্র। তাহলে টোটাল হলো কত? 24.5। 16 কলা শশী ভূমে পড়েছে, 16 কলা শশী ভূমে পড়েছে, নভমণ্ডল পরি হরি। 16 কলা শশী ভূমে পড়েছে, নভমণ্ডল পরি হরি। কংসের কারাগৃহ আলো করি, নভমণ্ডল পরি হরি। কংসের গৃহ আলো করি, নভমণ্ডল পরি হরি। 16 কলা শশী ভূমে পড়েছে, ভূমিতে পড়িল যেন শশী 16 কলা। ভূমিতে পড়িল যেন শশী 16 কলা। শশী 16 কলা, শশী 16 কলা। এই যে কবির কল্পনার জায়গা, এই কল্পনায় তো আমাদের নিজেদের মনের এই ভাবনার পাখনাগুলো মেলতে সাহায্য করে। তো এত সুন্দর যার এই কল্পনার যে মূর্তি, সেখানে কিন্তু এই কৃষ্ণ লীলা সেটা যেন বৃহৎ থেকে বৃহত্তর হয়ে যায় সেইভাবে। এবং এক একটি গান দুটি এত সুন্দর চয়ন করেছে নাচ, যে এক একটা গানেতে এক একটা রূপের কথা, এক একটা রসের কথা আসছে। তো দুটির জন্য আমাদের পরবর্তী ফোনের বন্ধু। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নমস্কার, আমি প্রভাতী শুভেচ্ছা জানাই সকলকে। আমি চুচুড়া থেকে সমীর কুমার ভট্টাচার্য আমরা বলছি। শুনতে পাচ্ছি কি আমার নিপবিতি, তুমি আমার শুভেচ্ছা নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সঞ্চালন নিয়ে তোমাকে অভিনন্দন জানিয়ে ছোট করতে চাই না। আজকে গতকাল শুভ জন্মাষ্টমী গেছে, এই উপলক্ষে পদাবলী কীর্তন তো অবশ্যই হবে। তবে আমার 3টি গানের অনুরোধ আছে, যদি গাইতে পারে খুব ভালো হয়। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে, গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, আজি মনে মনে খেলে হরি, অথবা যে হে গোবিন্দ রাখো চরণে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আমি শেষ করলাম। শ্রী সমীর কুমার ভট্টাচার্য, চুচুড়া থেকে। সমীরদা, আপনি আমাদের সকলের শুভেচ্ছা প্রণাম দেবেন। এবং খুব সুন্দর গানের অনুরোধ আসছে, এবং তার সঙ্গে দুটির পছন্দের কিছু খুব সুন্দর গান রয়েছে। তো এবার কি শোনাবে বলো? আমরা ভগবান শ্রীকৃষ্ণেরই আরেকটি ভজন শোনাবো, যে ভগবান শ্রীকৃষ্ণ এক এক ভক্তের কাছে এক এক ভাবে তিনি ধরা দিয়েছেন। তো আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণেরই ভজনা করি এবং করব। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को मेरा बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है,
बारंबार प्रणाम है। ऐसे श्री भगवान को मेरा बारंबार प्रणाम है। भजने गोविंद गोपाल हरे, भजने गोविंद गोपाल हरे। यशोदा जिनकी मैया है, नंद जुव पैया है। यशोदा जिनकी मैया है, नंद जुव पैया है। ऐसे श्री गोपाल को मेरा बारंबार प्रणाम है। ऐसे श्री गोपाल को मेरा बारंबार प्रणाम है। भजने गोविंद गोपाल हरे, भजने गोविंद गोपाल हरे। राधा जिनकी जाया है, अद्भुत जिनकी माया है। राधा जिनकी जाया, अद्भुत जिनकी माया है। ऐसे लीला धाम को बारंबार प्रणाम है। ऐसे लीला धाम को बारंबार प्रणाम है। भजने गोविंद गोपाल, भजने गोविंद गोपाल है। लूट लूट दधी माखन खायो, माखन खायो। माखन खायो, माखन खायो। लूट लूट दधी माखन खायो, वाल वाल संग धेनु चरायो। लूट लूट दधी माखन खायो, वाल वाल संग धेनु चरायो। ऐसे कृपा धाम को बारंबार प्रणाम है। ऐसे कृपा धाम को बारंबार प्रणाम है। भजने गोविंद गोपाल हरे, भजने गोविंद गोपाल हरे।
द्रुपद सुता की लाज बचाई। দ্রুপদ সুতা কি লাজ বাঁচাই, মানে দ্রৌপদীর লাজ রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। द्रुपद सुता की लाज बचाई, ग्रह से गज को फंद छड़ायो, ऐसे दया निधान को बारंबार प्रणाम है। ऐसे दया निधान को बारंबार प्रणाम है। भज गोविंद गोपाल भज गोविंद गोपाल हरे। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। ऐसे श्री भगवान को मेरा बारंबार प्रणाम है। ऐसे श्री भगवान को मेरा बारंबार प्रणाम है। भज गोविंद गोपाल हरे भज गोविंद गोपाल हरे भज गोविंद गोपाल हरे भज गोविंद गोपाल हरे। আরেকটাও এইরকমই আমি একটি বাংলা সুন্দর ভজন আছে। তুমি বাংলা ভজনে যাওয়ার আগে তোমার জন্য ফোনে একজন বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। আমি অরূপ চক্রবর্তী, খাগড়াবাড়ি বুড়িরপাট, কোচবিহার থেকে বলছি। অরূপবাবু স্বাগত। আপনাদের এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে। অনেক তা ধন্যবাদ। আমার একটু গানের অনুরোধ আছে। একটা হচ্ছে ফুলমালা ডোরে বেঁধুনা কানু প্রেম গেঁথে রেখো, মালা ডোরে বেঁধুনা। আর দ্বিতীয় গানটি হচ্ছে মম মধুর মিনতি শুনো ঘনশ্যাম গিরিধারী। তৃতীয় গানটি হচ্ছে মরণ রে তুহু মম শ্যাম সমান। ভালো হচ্ছে এই কয়টা গান যদি আপনারা আমাদের এই অনুষ্ঠানে রাখেন আমি খুশি হব। এগুলো সব স্বনামধন্য মানুষের গান। ঠিক। নমস্কার, ভালো থাকুন। আপনি আমাদের নমস্কার নেবেন, ভালো থাকবেন আপনিও। তো কয়েকটা অনুরোধের গানও রয়েছে, দুটি একটা একটা যদি একটু শোনাও, আর নয়তো যেটা বলছিলে বাংলা ভজন শোনাবে। আচ্ছা, তা একটা একটুখানি আমি শুনে এই 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 গানটা শুনি। আমি একটা ছোট করে একটা অনুরোধের গান শুনতে, কারণ আমাদের প্রায় সময় বোধহয় শেষ হতে চলেছে এখনো। ঠিক আছে, আরো তো 20-22 মিনিট মতো পাবে। মম মন মন্দিরে রহনিশি কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি মম মন মন্দিরে রহনিশি কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি মম মন মন্দিরে।
কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি। এসো নন্দকুমার নন্দকুমার, এসো নন্দকুমার নন্দকুমার, হবে প্রেম প্রদীপে আরতি তোমার, প্রেম প্রদীপে আরতি তোমার। নয়ন যমুনা ঝরে আনিবার, নয়ন যমুনা ঝরে আনিবার, তোমার বিরহে গিরিধারী। কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি। মম মন মন্দিরে রহ নিশি, কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি। মম মন মন্দিরে রহ নিশি, কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি। বন্দন গানে তব বাজু, জীবন কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি শ্রীকৃষ্ণ মুরারি। বাহ! আর গানগুলির এত সুন্দর কম্পোজিশন, এবং গানগুলোর কোথাও গিয়ে এই যে একটা তার সপ্তকের দিকে এই যে ট্রাভেল করে, এই যে মনটাকেও যে উচ্চ মার্গের দিকে নিয়ে যাওয়া সাংগীতিকভাবে, এটাও কিন্তু খুব সুন্দরভাবে গানের মধ্যে দিয়ে আসে। তো তুমি যেটা বলছিলে যে একটা দর্শকের অনুরোধের গান, এবং আমাদেরও একটা অনুরোধ আছে, তুমি ব্রিজ ভাষার একটা গান তুমি বড় সুন্দর করো, সেই গানগুলো আমি সেরকম একটু শেষের দিকে যখন উৎসব হবে বা মন্দ উৎসব করে তখন আমরা তুমি আর 15 মিনিট মতো পাবে। আচ্ছা, এ বি ফ্ল্যাট, বি ফ্ল্যাট। আর ছোট করে শুনিয়ে দিই, কারণ অনেক কিছু রয়েছে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন আকা
প্রাণে মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। ছুঁয়ে গেলেও কোথাও যেন মনে হয় যে এই যে মনোচল নিজ নিকেতনে কথাটি এত সুন্দর। সত্যি নিজের নিকেতন তো সেই যেটা বলছে মানুষ যে ব্রজভূমি, সেই কথাই তো বারবার উঠে আসে। তা আমি একটু তোমার পরের গান কি লম্বা করে যেরকম করে তুমি সেইভাবে শেষ করবে না? 15 মিনিট আছে তো, হ্যাঁ, তাহলে ছোট ছোট করে, ঠিক আছে, ছোট ছোট কিছু গান করে। ঠিক আছে, 12 মিনিট মতো তো পাবো, তো ছোট একটা গানে যাই এবং তারপরে আমি আর একটা 31 তারিখে একটা খুব সুন্দর পর্ব আছে, সেটার কথা বলবো এই গানের পরে। কি শোনাচ্ছ বল? তাহলে ব্রজের ভজনে আমি চলে যাচ্ছি। নিশ্চয়ই। ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজে, যখন সবাই জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ এসেছেন, যশোদার কোলে এত বছর বাদে এসেছেন, তখন সকলের আনন্দ, এত আনন্দ সকলে নিচ্ছেন যে গোকুলে যেন হল্লা মেচে গেছে, মানে একদম হইচই হচ্ছে। আচ্ছা, ই কর गोकुल में, हाँ गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला। गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला, यशोदा के लल्ला भयो यशोदा के लल्ला, यशोदा के लल्ला भयो यशोदा के लल्ला। गोकुल में, हाँ गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला। गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला। घर घर सो सब गोपी सज धज के आई, गावन लगी अंगना में बधाई। माखन के, हाँ माखन के, हाँ हाँ माखन के लुढ़के है मल्ला, भयो यशोदा के लल्ला। गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला।
मैया झुला रही लाला को पलना, लाला पे हाँ लाला पे हाँ लाला पे ढक ढक के पल्ला, भयो यशोदा के लल्ला, गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला, यशोदा के लल्ला, भयो यशोदा के लल्ला, यशोदा के लल्ला, भयो यशोदा के लल्ला, गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला, गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला, गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला, गोकुल में मच गयो हल्ला, भयो यशोदा के लल्ला, ओ भयो यशोदा के लल्ला, हाँ भयो यशोदा के लल्ला। বাহ, কি সুন্দর। এবং আমি একটু মনে করে দেবো যে 31 তারিখে একটা খুব সুন্দর পর্ব আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই কথা বলে আমরা আজকের দুতির শেষ নিবেদনে যাব। 31 তারিখের অতিথি শ্রী সুদেব দে এবং সঞ্চালনে আমাদের সকলের প্রিয় সুগায়ক এবং সুসঞ্চালক সুরজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। অবশ্যই সকালবেলা 7টা ভারতীয় সময় দেখার জন্য অনুরোধ রইল। তো এটা তাহলে কি একটু বড় করে শোনাচ্ছ তো এই গানটা? আচ্ছা, কতক্ষণ সময় আছে? আমরা মিনিট 5 মতো পাবো। তাহলে ঠিক আছে, এটাই তাহলে শেষ গান। আর দুতি এবং দুতির সঙ্গে দুতির পুরো মিউজিশিয়ান সমস্ত বন্ধুদের একটা বড় সড় ধন্যবাদ যে এত সুন্দর একটা সকাল, এত এনার্জাইজ করা একটা সকাল আমরা উপহার পেলাম। এবং তার সাথে সাথে জিডি বাংলার সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ যে এমন সুন্দর দিনে এই ভগবানের জন্য, শুধুমাত্র ভগবানের জন্য এতটা সময় তারা রেখেছেন, চিন্তা করেছেন, ভেবেছেন, তার জন্য অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ। এবং তোমাকেও তার সাথে সাথে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের আমাদের শেষ নিবেদন। अरे लियो मथुरा में अवतार, গোকুল মে গবে বধাই। কি অপূর্ব দেখুন, মথুরা মে অবতার নিয়েছেন, মথুরায় অবতার নিয়েছেন ভগবান, আর গোকুলে বধাই হচ্ছে, গোকুলে আনন্দ উৎসব হচ্ছে। अरे लियो मथुरा में अवतार, गोकुल में गवे बधाई, अरे लियो मथुरा में अवतार, गोकुल में गवे बधाई, अरे लियो मथुरा में अवतार, गोकुल में गवे बधाई, गोकुल में गवे बधाई, गोकुल में गवे बधाई, गोकुल में गवे बधाई, गोकुल में गवे बधाई। अरे लियो मथुरा में अवतार, गोकुल में गवे बधाई, अरे लियो मथुरा में अवतार, गोकुल में गवे बधाई। नंद बाबा मगन मन भारी, खुश है यशोदा महकारी, नंद बाबा मगन मन भारी, खुश है यशोदा महकारी, नाचे गावे ब्रज नर नार, गोकुल में गवे बधाई, हो नाचे गावे ब्रज नर नार, गोकुल में गवे बधाई। अरे लियो मथुरा में अवतार, गोकुल में गवे बधाई।
सुंदर बन्यो शाम को पलना, अरे पलना में झूल ललना। सुंदर बन्यो शाम को पलना, अरे पलना में झूल ललना। झोठा दे दे कर रहे प्यार, गोकुल में गवे बधाई। अरे लियो मथुरा में अवतार, गोकुल में गवे बधाई। यशोदा दान कर रही भारी, भर भर के कंचन थारी। यशोदा माता অনেক দান করছেন। ভগবান যখন আবির্ভূত হলেন, নন্দ বাবা এত আনন্দিত যে বেদ জ্ঞানী যে ব্রাহ্মণ তাদের ডেকে প্রচুর দান করেছেন, আর যশোদা মাও দান করছেন। यशोदा दान कर रही भारी, भर भर के कंचन थारी। यशोदा दान कर रही भारी, भर भर के कंचन थारी। घर घर है रह मंगल चार, गोकुल में गवे बधाई। अरे लियो मथुरा में अवतार, गोकुल में गवे बधाई। राधे 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 हे राधे 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 हे राधे 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 राधे। जय जय श्री राधे। আজ আমাদের গন্তব্য ভগবান শ্রীকৃষ্ণের জায়গা মথুরা। যমুনা নদীর তীরে উত্তরপ্রদেশের মথুরাকে এক কথায় বলে ভগবান শ্রীকৃষ্ণের দেশ। দিল্লি থেকে মথুরার দূরত্ব 160 কিলোমিটার এবং আগ্রা থেকে 60 কিলোমিটার। মথুরাতে যেতে হলে দেশের প্রায় সব স্টেশন থেকে ট্রেন যায় এবং বাসেও যাওয়া যায়। মথুরা যাবার সব থেকে ভালো সময় শীতকাল। গরমকালে গেলে দুপুরে না ঘোরাই ভালো। প্রথমে যাওয়া কংসকেল্লা। বহু পুরানো এই কেল্লা থেকে যমুনার খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এর পাশে আছে বিশ্রাম ঘাট। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে মারার পর এই ঘাটে বিশ্রাম নিয়েছিলেন। এখানে অনেক পুরানো বাড়ি আর অনেক দোকান দেখতে পাওয়া যাবে। যার থেকে এখানকার ঐতিহাসিক গুরুত্ব বোঝা যাবে। আর সুস্বাদু বিভিন্ন ধরনের লস্যির জন্য বিখ্যাত এই মথুরা। এবার যাওয়া শ্রীকৃষ্ণের জন্মভূমি। মথুরায় যারা ঘুরতে আসেন তারা এই জায়গায় অবশ্যই একবার যাবেন।
আছে হোলি গেট, যেখানে পাওয়া যায় প্রচুর খাবার আর জামা কাপড়ের দোকান। আজ এর সাথেই ভগবান শ্রীকৃষ্ণের জায়গা মথুরা দেখা শেষ। সকাল সকাল